হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব মজার একটা রেসিপি। আমার আম্মু আজকে রান্না করবেন নিজেরই বাগানের তোলা পুঁই মুচুরির একটা সুন্দর রেসিপি। এই খাবারটার সাথে অনেকজনই পরিচিত আছেন। তো পুঁই মুচুরি আসলে আমার আম্মু রান্না করেন সবসময় শুটকি মাছ দিয়ে। এছাড়াও পুঁই মুচুরিটা ভাজি করে খেতেও অনেক বেশি মজাদার হয়। পুঁই মুচুরিটা রান্না করা হবে চিংড়ি শুঁটকি দিয়ে। এইজন্য চিংড়ি শুঁটকি মাছটা আগে থেকেই সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলেন যাতে করে চিংড়ি মাছটা সুন্দরভাবে পরিষ্কার হয়। তো এখানে পুঁই মুচুরিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ, তারপরে দিয়ে দিতে হবে আদা, রসুন, ভাজা জিরার পেস্ট। এই পুঁই মুচুরিটা রান্না করাই হয় বাটা মশলা দিয়ে। আর আপনারা তো সকলেই জানেন বা খেয়েছেন বাটা মশলার তরকারিটা কিন্তু আসলে অসাধারণ হয়। আগেকার দিনের মা চাচিরা কিন্তু হাতে বাটা মশলা দিয়েই তরকারি রান্না করতেন। সব মশলা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে আরও অ্যাড করা হয়েছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। মশলাটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো। আসলে আজকে পুঁই মুচুরি দিয়ে চিংড়ি শুটকির রেসিপিটাই করা হচ্ছে। এক এক অঞ্চলে এক এক রকম খাবার মানুষ খেয়ে থাকেন, তবে আমার আম্মু বা আমাদের অঞ্চলের মানুষ এই পুঁই মুচুরিটা কীভাবে রান্না করেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি শুটকি মাছ দিয়ে হালকা কষানো হয়ে গেলেই এই পুঁই মুচুরিগুলো দিয়ে কিন্তু আরেকটু কষিয়ে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলি, আমাদের বাগান বাড়ি জুড়ে এই পুঁই মুচুরি অনেক হয়েছে। তো শীতকালেই কিন্তু এই পুঁই মুচুরিটা হয় বা পুঁইয়ের ফল যাকে বলা হয়। আমরা আসলে পুঁইয়ের ফলটাই বেশি বলি। আসলে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি পুঁই মুচুরি বলছি। তো একটু কচি থাকতে এই পুঁইয়ের ফলগুলো পেড়ে খেতে হয়, না হলে কিন্তু এগুলো যখন ফলগুলো পেকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। অনেকজন পাকা ফল খেতে ভালোবাসেন, তবে আমাদের একটু কচি থাকতেই আসলে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা পছন্দ করেন। তো এই পুঁই মুচুরিগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কাটা হয়েছে। যখনই শুঁটকি মাছগুলো একটু কষানো হয়ে যাবে তখনই এই পর্যায়ে এই পুঁইয়ের ফলগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে চলবে না। এটা এভাবেই রান্না করতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম দিয়ে রান্না করতে হবে। তাহলে এই তরকারিটা একদম সবুজ থাকবে, খেতেও মজা লাগবে। এটা কিছুক্ষণ এখন কষানো হবে। এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি। এর মধ্য থেকেই পানি বের হবে আর এই পানিটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করা হবে। ধীরে ধীরে এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর লাগছে, একদম সবুজ। হালকা মশলা দিয়ে এই শুঁটকি মাছের তরকারিটা রান্না করা হয়। তো দেখেন কতটা পানি উঠে গিয়েছে। এই পানি দিয়েই পুরো রান্নাটা করা হবে। ধীরে ধীরে রান্নাটা করতে হবে। খুব বেশি কিন্তু জাল দিয়ে রান্না করা যাবে না। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এই যে দেখেন, এই পুঁই মুচুরিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে। একদম সবুজ আছে, এই পর্যায়ে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। চাইলে আপনারা আরও একটু ঝোলটা শুকিয়ে ফেলতে পারেন, তবে এভাবে খেতে বেশি মজাদার হয়। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।